সিলেট অঞ্চলকে বলা হয় 360 আউলিয়ার পূর্ণভূমি। চতুর্দশ শতাব্দীর শুরু দিকে এই অঞ্চলে সুফি সাধকদের আগমন ঘটেছিল, যা তৎকালীন সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় প্রেক্ষাপটে এক বিশাল যুগান্তকারী বিপ্লবের সূচনা করে। এই সুফি বিপ্লবের মূল কাণ্ডারী ছিলেন অলিকুলের শিরোমণি হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি, আর তার এই মহান ইসলাম প্রচারের অভিযানের অন্যতম প্রধান সেনাপতি, আধ্যাত্মিক সহচর এবং আপন ভাগ্নে ছিলেন হযরত শাহপরান রাহমাতুল্লাহ আলাইহি। সিলেটের সুরমা নদীর উত্তর তীরে খাদিমনগরের একটি মনোরম প্রাকৃতিক উঁচু পাহাড়ের চূড়ায় হযরত শাহপরান রাহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফ অবস্থিত। এটি কেবল ইসলাম ধর্মাবলম্বীদের জন্য একটি পবিত্র স্থান নয়, বরং জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল স্তরের মানুষের কাছে এক পরম শান্তি ও আধ্যাত্মিক চেতনার কেন্দ্রবিন্দু। প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ মানসিক প্রশান্তি এবং আধ্যাত্মিক তৃষ্ণা মেটাতে এই পূর্ণভূমি সিলেটে ছুটে আসেন। হযরত শাহপরান রাহমাতুল্লাহ আলাইহির জন্ম তারিখ বা সাল নিয়ে ঐতিহাসিকদের মতে কিছুটা ভিন্নমত রয়েছে, তবে অধিকাংশ নির্ভরযোগ্য সুফি ইতিহাস ও পাণ্ডুলিপি অনুযায়ী তিনি ত্রয়োদশ শতাব্দীর শেষ ভাগে ইয়েমেনের হাজমাউন বা তুরস্কের কুনিয়া অঞ্চলে জন্মগ্রহণ করেন। হযরত শাহপরান রাহমাতুল্লাহ আলাইহির মূল নাম ছিল সৈয়দ শাহ ফারহান। ফারহান নামক শব্দটি একসময় শাহপরান বা শাহপরানে রূপ নেয়। কোনো ঐতিহাসিকদের মতে ফার্সি শব্দ পিরান, যার অর্থ পীরদের প্রধান, এ থেকেও এই নামের উৎপত্তি হতে পারে। তিনি ছিলেন উচ্চ বংশীয় সুফি পরিবারের সন্তান। তার মায়ের দিক থেকে তিনি হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহির আপন ভগ্নিপুত্র। হযরত শাহপরান রাহমাতুল্লাহ আলাইহির পিতামহ ছিলেন প্রখ্যাত সুফি সাধক সৈয়দ আহমেদ কবির সোহরাওয়ার্দী। শাহপরান রাহমাতুল্লাহ আলাইহির বয়স যখন 11 বছর ছিল, তখন তার পিতা ইন্তেকাল করেন। তার পিতার মৃত্যুর পর তার আধ্যাত্মিক ও প্রাতিষ্ঠানিক শিক্ষার দায়িত্বভার গ্রহণ করেন তার আপন দাদা যান। 1303 খ্রিস্টাব্দে যখন হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি তার মামা আহমেদ কবিরের নির্দেশে এবং আধ্যাত্মিক ইশারা পেয়ে হিন্দুস্তান তথা ভারতীয় উপমহাদেশে অভিমুখে যাত্রা করেন, তখন তরুণ শাহপরান অন্যতম প্রধান সঙ্গী হিসাবে কাফেলায় যোগ দেন। দিল্লি নিজামুদ্দিন আউলিয়ার আতিথেয়তা গ্রহণ করে 12 জন সফর সঙ্গী সহ যাত্রা শুরু করেন হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহির কাফেলা। যখন সিলেটে পৌঁছায়, তার সফর সঙ্গী ছিল 360 জন। সেই সময় তৎকালীন সিলেটের অত্যাচারী রাজা গৌরগোবিন্দের বিরুদ্ধে মুসলমানদের ধর্মীয় স্বাধীনতা রক্ষার যুদ্ধে হযরত শাহপরান রাহমাতুল্লাহ আলাইহি বীরত্বের সাথে যুদ্ধ করেন। যুদ্ধের বিভিন্ন পর্যায়ে তার কৌশল ও আধ্যাত্মিক শক্তি মুসলিম বাহিনীকে উজ্জীবিত করেছিল। সিলেট বিজয়ের পর হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি তার সঙ্গীদের সিলেটের বিভিন্ন প্রান্তে এবং ভারতের আসাম, ত্রিপুরা সহ বিভিন্ন অঞ্চলে ইসলাম প্রচারের জন্য ছড়িয়ে পড়ার নির্দেশ দেন। সেই নির্দেশে হযরত শাহপরান রাহমাতুল্লাহ আলাইহি সিলেটের পূর্বাঞ্চলের দায়িত্ব দেওয়া হয়। তিনি সিলেট শহরের মূল কেন্দ্র থেকে প্রায় 8 কিলোমিটার পূর্বে অর্থাৎ খাদিমনগর এলাকায় একটি ঘন জঙ্গল তীরে বেষ্টিত স্থানকে আস্থানা বা খানকা হিসাবে বেছে নেন। এখানে তিনি ছোট্ট একটি কুঁড়েঘর তৈরি করে কঠোর সাধনা শুরু করেন এবং স্থানীয় আদিবাসীদের কাছে ইসলামের দাওয়াত এবং শান্তির বাণী পৌঁছে দেন। হযরত শাহপরান রাহমাতুল্লাহ আলাইহি তিনি আজীবন অবিবাহিত ছিলেন এবং সম্পূর্ণ সংসার বিরাগী হয়ে আল্লাহর ইবাদতে মগ্ন ছিলেন। আনুমানিক চতুর্দশ শতাব্দীর মাঝামাঝি এই সময় মহান সাধক ইহলোক ত্যাগ করেন এবং তার খানকাহর পাশে তাকে সমাহিত করা হয়। এই মুহূর্তে আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি, এই জায়গাটি হচ্ছে হযরত শাহপরান রাহমাতুল্লাহ আলাইহির মসজিদের সামনে। তো দেখুন, এই যে মসজিদটি কত সুন্দর, চমৎকার, তিনতলা একটি মসজিদ। আর আপনারা যে খোলা জায়গাটি দেখতে পাচ্ছেন, এই জায়গাটি হচ্ছে রাস্তা থেকে অনেকটা উপরে। দেখুন, এই যে মেন রাস্তা, এদিক দিয়ে সবাই মানুষজন আসেন, এসে এখানে শাহপরান মাজারটি জিয়ারত করেন। আর যে দেখুন কত সুন্দর প্রাকৃতিক পরিবেশে ঘেরা এই মাজারটি। আর মূলত এটি হচ্ছে ঈদগাহ হিসাবে ব্যবহার করা হয় এবং শুক্রবারের জুম্মার নামাজে এদিক দিয়ে অসংখ্য লোকজন জুম্মার নামাজ আদায় করে থাকেন। আর আমার হাতে ঠিক সামনে এখানে কয়েকটি কবর রয়েছে, একটি আউলিয়ার কবর রয়েছে এখানে। এই যে দেখুন, এখানে লেখা রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষ লক্তে জিকর হযরত শাহ সৈয়দ মুসা রাদিয়াল্লাহু আনহু, হাসান ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু আনহু ওনার রওজা। তো এখানে একটি আল্লাহর অলির শুয়ে আছেন। এখানে এটা হচ্ছে হযরত শাহপরান রাহমাতুল্লাহ আলাইহির দরগা, আর এটা হচ্ছে মসজিদ, দরগার মসজিদ। আর এই পুরো জায়গাটা দেখেন ফাঁকা। হযরত শাহপরান রাহমাতুল্লাহ আলাইহির মাজার প্রাঙ্গণটি প্রাকৃতিক সৌন্দর্য ও সুফি ঐতিহ্যের এক চমৎকার সংমিশ্রণ। একটি মাঝারি আকৃতির টিলার উপর মূল মাজারটি অবস্থিত। উচ্চ পাহাড়ে পাদদেশে পাকা সিঁড়ি বেয়ে উপরে উঠলে মূল মাজার শরীফটি চোখে পড়ে। মাজারের মূল কক্ষটি প্রাচীন সুলতানি ও মুঘল স্থাপত্য শৈলীর মিশ্রণে তৈরি করা হয়, যার উপর একটি দৃষ্টিনন্দন গম্বুজ রয়েছে।
মাজারের চারপাশে সুদৃশ্য পাথরের দেওয়াল এবং সুফি ক্যালিগ্রাফি দিয়ে সাজানো রয়েছে। ভক্তরা এই মাজারের চারপাশে দাঁড়িয়ে জিয়ারত করেন এবং দোয়া দরুদ পাঠ করেন। এই মাজারের উত্তর পূর্ব কোণে একটি প্রাচীন ও অতি পরিচিত গাছ রয়েছে, যা স্থানীয় মানুষদের কাছে আশা গাছ নামে পরিচিত। এই গাছটিকে কেন্দ্র করে বহু মানুষের লোককথা প্রচলিত রয়েছে। গাছটির মূল উদ্দেশ্য হলো এর পাতা এবং ফুলের গঠন অত্যন্ত অদ্ভুত। এটি কোনো নির্দিষ্ট একটি প্রজাতির গাছ নয়, বরং আম, ডুমুর, কাঁঠালের একটি মিশ্র রূপ প্রদর্শন করে। লোকমুখে প্রচলিত রয়েছে হযরত শাহপরান রাহমাতুল্লাহ আলাইহির আধ্যাত্মিক হাতের লাঠিটি এখানে পুঁতে রেখেছিলেন, যা থেকে পরবর্তীতে এই গাছটি উৎপত্তি হয়েছে। হযরত শাহপরান রাহমাতুল্লাহ আলাইহির মাজারের ঠিক পাশে 3 গম্বুজ বিশিষ্ট একটি ঐতিহাসিক মসজিদ রয়েছে। মূল মসজিদটি প্রাচীন আমলে হলেও 1989 থেকে 1991 সালের এটিকে বড় আকারে সংস্কার বা আধুনিকায়ন করা হয়। বর্তমানে এটি একটি বহুতল বিশিষ্ট আধুনিক মসজিদের রূপ নিয়েছে, যেখানে একসাথে প্রায় 1500 থেকে 2000 মুসল্লি নামাজ আদায় করতে পারেন। সেই সাথে জুম্মার নামাজ এবং রমজান মাসে এখানে দূর দূরান্ত থেকে মানুষজন নামাজ পড়তে আসেন। প্রতি বছর হিজরি রবিউল আওয়ালের 4, 5 এবং 6 তারিখে হযরত শাহপরান রাহমাতুল্লাহ আলাইহির মাজারের পুরো শরীফ উদযাপিত হয়। এই 3 দিন মাজার প্রাঙ্গণে কোনো তিল ধারণের জায়গা থাকে না। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাউল, সুফি, সাধক এবং সাধারণ ভক্তরা এসে জিকির, আজকার, মিলাদ মাহফিল এবং কাওয়ালি গানের আধ্যাত্মিক পরিবেশ সৃষ্টি করেন। পুরো শরীফ উপলক্ষে বিশাল মেলা বসে এবং দরিদ্রদের মাঝে তবারক ও খাবার বিতরণ করা হয়। ঢাকা থেকে সড়কপথে সিলেটের দূরত্ব 240 কিলোমিটার। ঢাকার বিভিন্ন বাস টার্মিনাল থেকে সিলেটের বাস পাওয়া যায়। এছাড়াও আপনারা ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সিলেটের 4টি ট্রেন পেয়ে যাবেন। সড়ক বা রেলপথে সিলেটে পৌঁছার পর সিলেট শহর থেকে হযরত শাহপরান রাহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফের দূরত্ব মাত্র 8 থেকে 10 কিলোমিটার। আপনারা এই পথে যে কোনো সিএনজি বা ট্যাক্সি দিয়ে আসতে পারবেন। এই মাজার শরীফটি একটি অত্যন্ত সংবেদনশীল ধর্মীয় ও আধ্যাত্মিক স্থান, তাই এখানে ভ্রমণের সময় কিছু বিশেষ সতর্কতা বা নিয়ম মেনে চলা উচিত। মাজার প্রাঙ্গণে প্রবেশের সময় নারী পুরুষ উভয়ের জন্য শালীন পোশাক পরিধান করা বাধ্যতামূলক এবং মহিলাদের ক্ষেত্রে মাথা ও শরীরের বিভিন্ন জায়গা ঢেকে রাখা বাঞ্ছনীয়। মূল টিলার উপর বা সিঁড়ির ডান পাশে জুতা রাখার সুনির্দিষ্ট একটি কাউন্টার রয়েছে। সেখানে 5 থেকে 10 টাকা দিয়ে জুতো জমা রেখে টোকেন সংগ্রহ করতে হয়। হযরত শাহপরান রাহমাতুল্লাহ আলাইহির মাজারে মানত বা দান করার জন্য সরকারি ও মাজার কমিটির একটি অনুমোদিত দান বাক্স রয়েছে। এখানে ঘুরে বেড়ানো ছদ্মবেশী ভণ্ড ফকিরদের অর্থ দেওয়া থেকে বিরত থাকা শ্রেয়। হযরত শাহপরান রাহমাতুল্লাহ আলাইহির মাজারকে কেন্দ্র করে খাদিমনগর ও মেজর টিলা এলাকায় বিশাল বিশাল অর্থনৈতিক বলয় গড়ে উঠেছে। মাজারের প্রধান গেটের আশপাশে সিলেটের ঐতিহ্যবাহী আকনি পোলাও এবং বিভিন্ন স্থানীয় মিষ্টির দোকান রয়েছে। এছাড়া মাজারের নিজস্ব তবারক বিক্রির দোকানও রয়েছে। এই মাজারের পাশে একটি বাজার রয়েছে। এখানে তসবিহ, জায়নামাজ, ধর্মীয় বই, আতর, সুগন্ধি, সুরমা এবং তবারক হিসাবে বিভিন্ন ধরনের মিষ্টি পাওয়া যায়। পর্যটকরা এখান থেকে স্মৃতিচিহ্ন হিসাবে এসব সামগ্রী কিনে থাকেন। হযরত শাহপরান রাহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফ কেবল মুসলিম উম্মাহর একটি পবিত্র স্থান নয়, এটি বাংলাদেশের পর্যটন, সুফি সংস্কৃতি এক অনন্য প্রাচীর স্তম্ভ। পাহাড়, বন আর আধ্যাত্মিকতার এক অপূর্ব মেলবন্ধন এই মাজার প্রাঙ্গণ।